উখিয়া টেকনাফের আশ্রয় শিবিরে বাস করা 12 লাখ রোহিঙ্গার নিজ ভূমি থেকে বিতাড়িত হওয়ার 7 বছর হতে চলল। এই সময়কালে তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারে নানান কার্যক্রম চললেও ফিরে যেতে পারেনি একজন রোহিঙ্গাও। বাংলাদেশের শরণার্থী কমিশন বলছে, প্রত্যাবাসন নিয়ে শুধু আশা করা ছাড়া আনন্দ দেওয়ার মতো কোনো সংবাদ নেই। রিপাট্রিয়েশনের বিষয়টি আমাদের হাতে আসলে একেবারে আনন্দ দেওয়ার মতো কোনো সংবাদ নেই, বাট আমরা তো আশা করি যে রিপাট্রিয়েশন অবশ্যই হবে, এই মানুষগুলো তাদের দেশে ফিরে যাবে। রোহিঙ্গাদের এই নেতাও জানালেন নিজেদের অন্ধকার ভবিষ্যতের কথা, দোষলেন আন্তর্জাতিক সম্প্রদায়কে। শুরুতে আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের কেড়ে নেয়ার অধিকার সহ মিয়ানমারের কাছে ফিরে দেওয়ার কথা বলেছিল, কিন্তু এখন বাংলাদেশের উপর বোঝা দিতে পারায় তারা পিঠ দিয়ে ফেলেছে। অন্যদিকে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিও তাদের কাছে নিরাপদ নয় ঐতিহাসিকভাবে, জানালেন রোহিঙ্গা নেতা জুবায়ের। আরাকান আর্মি বলছে রোহিঙ্গাদের তাদের পায়ের নিচে থাকতে হবে। এটা তো বেহিসাবি কথা। তাদের তো বলা উচিত ছিল রোহিঙ্গারাও মিয়ানমারের জনগোষ্ঠী, কিন্তু সেটি তারা বলছে না। এদিকে নতুন করে মিয়ানমারের সংঘাতে পুনরায় অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে। তবে বাংলাদেশ বলছে নতুন করে আর কাউকে জায়গা দিতে প্রস্তুত নয়। সরকারের অবস্থান হচ্ছে যে আমরা 10 লক্ষাধিক মানুষকে নিয়ে এক ধরনের বড় রকম সমস্যার মধ্যে আছি। আমরা এখন আর একজন রোহিঙ্গা বা অন্য কোনো ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করে দেওয়ার ক্ষেত্রে প্রস্তুত নই। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট যত দীর্ঘ হবে, মানব পাচার সহ নানান অপরাধ তত বাড়বে। এদের একটা কোনো আনসার্টেন একটা ফিউচার নিয়ে তারা জীবনযাপন করছে। তাদের যে রিপাট্রিয়েশনের যে প্রক্রিয়াটা চলছে সেটাও একটা আনসার্টেন, অর্থাৎ মিয়ানমার তাদেরকে ফেরত নেবে না এবং বাংলাদেশও তাদেরকে এখানে আর আশ্রয় দেওয়ার ব্যাপারে মানে কন্টিনিউয়াসলি আনউইলিং হয়ে উঠছে। সুতরাং এরকম একটা আনসার্টেন ফিউচার যখন তৈরি হয় তখন এগুলোকে একাডেমিক ভাষায় বলে ভালনারেবল ক্যাটাগরি। এই ভালনারেবল ক্যাটাগরির মানুষজন যে কোনো ধরনেরই ট্রাফিকিংয়ের শিকার হয়। একদিকে অনিশ্চিত ভবিষ্যৎ, অন্যদিকে তৈরি হচ্ছে নানান সংকট। সব মিলিয়ে রোহিঙ্গা সংকটের সমাধান কোথায়, সেই প্রশ্নই থেকে গেল 7 বছরেও। আব্দুর রশিদ মানিক, TTN, কক্সবাজার।